হ্যালো। হ্যালো, কাঁদছো কেন? কাল রাত থেকে কেন জানি বারবার বমি হচ্ছে। ডাক্তার দেখাওনি? দেখিয়েছি। কি বলেছে ডাক্তার? ডাক্তার বলেছে আমি প্রেগনেন্ট। কিভাবে? কেন, তোমার মনে নেই? হুম, কিন্তু আমি তো তোমাকে ওষুধ খেতে বলেছিলাম। তুমি খাওনি ওষুধ? খেয়েছিলাম তো, কিন্তু কাজ হয়নি। সো, কি করতে চাও এখন? আমি বাচ্চাটাকে দুনিয়াতে আনতে চাই। মেয়েটার কথা শুনে ছেলেটা কিছু না বলে ফোনটা কেটে দিল। মেয়েটা ভীষণ ভয় পেতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো, এই দুনিয়াতে তার বেঁচে থাকার কোনো মানেই হয় না। মেয়েটা হাতে একটা ছুরি নিল নিজেকে হত্যা করবে বলে। এমন সময় বাসার কলিং বেল বেজে উঠল। মেয়েটা মনে মনে বলছে, এই অসময়ে আবার কে আসলো? দরজা খুলে দেখে তার বয়ফ্রেন্ড এসেছে। দরজা খুলতে এত সময় লাগে? তুমি এই সময় কেন? আর ফোনটা কেটে দিছো কেন? তোমার হাতে ছুরি কেন? কি করতে যাচ্ছিলে? কিছু না, এমনি হাতে নিছিলাম। ওকে, পরে শুনবো তোমার কথা। এখন তাড়াতাড়ি তৈরি হও না তো। কেন, কোথায় নিয়ে যাবা আমায়? আজকে আমরা বিয়ে করে নেব। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বাইরে বন্ধুরাও অপেক্ষা করছে। মেয়েটা কিছু না বলে রেডি হলো। তারপর কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিল। এখন খুশি তো? খুশি। আজ আমি এত খুশি যে তোমায় পেয়ে বলে বোঝাতে পারবো না। সব সময় যেন তোমার মুখে এরকম হাসি দেখি আমি, সব সময়। তারপর ছেলেটা তার বাবা মায়ের কাছে গেল। দুজনেই বাসায় ছিল সেদিন। মেয়েটা ছেলেটার মা বাবাকে সালাম করলো। মা বলতেছে, সুখী হও মা। তারপর মা ছেলেকে বলতেছে, অপূর্ব। কে রে মেয়েটা? বড় মিষ্টি মেয়ে। মা, বাবা, তোমরা একটু বসো, আমি সব কিছু খুলে বলছি। তারপর অপূর্ব তার মা বাবাকে সব বলল। তার মা বাবাও কিছু না বলে মেনে নিল, কারণ ছেলেরও বয়স হয়েছে, জব করে। সো ছেলেকে তো বিয়ে করাতে হবেই। তাই আর ঝামেলা করে লাভ কি। এরপর শুরু হলো আয়েশা আর অপূর্বর সুখের সংসার। দুষ্টু মিষ্টি খুনসুটিতে কাটতে লাগলো তাদের দিনগুলো। আয়শা, আয়শা, কি হলো? জলদি এসো। আরে বাবা, আসছি। আমার ঘুম পাচ্ছে, এসো। কেন, আমি প্রতিদিন তোমার মাথায় হাত বুলিয়ে দিলেই তো তোমার ঘুমাতে হবে। যখন থাকবো না তখন ঘুমাবা কি করে বলো? তুমি কখনো এই কথা বললে আমি কিন্তু সুইসাইড করব। ওরে আমার পাগল স্বামী রে, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, এবার ঘুমাও। একদিন পর। ওই শুনছো, কোথায় তুমি? কি হলো? এই তো মহারানী, আসছি। হ্যাঁ, এবার তুমি তোমার কাজ করো জনাব। কেন? প্রতিদিনই কি আমার তোমাকে চুলে তেল দিয়ে দিতে হবে? না দিলে হয় না? না, হয় না, কারণ তুমি আমার চুলে তেল দিলে তুমি যখন অফিসে থাকো তখন আমি আমার চুলে হাত বুলালে তোমাকে মিস করি না কিছুক্ষণ পর পর। আয়শা, জলদি এসো, অফিসের সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এসেছি। এবার বলো। আমাকে একটু মিষ্টি মুখ করাও, নাহলে অফিসে যাব না। ঘরে মিষ্টি নেই, আজ কিনে নিয়ে এসো, কাল দিব। আরে আরে মহারানী, আমি তো ওই মিষ্টির কথা বলছি যেটা তোমার ঠোঁটে আছে। উফ, কি করছো? কেউ দেখে ফেলবে তো। দেখলে দেখুক, আমার বউকে আমি যা খুশি তাই করব। তাতে কার বাপের কি? হ্যাঁ, হুম। তুমি আসলেই একটা পাগল। একদিন আয়েশা হঠাৎ ভুল করে একটা ফাইলের কাগজগুলোতে চা ফেলে দিল। এতে করে তার স্বামী আয়েশাকে জোরে দুটো থাপ্পড় দিল। তাতে আয়েশা রাগ করে তার স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে গেল। এরপর আয়েশা তার স্বামীকে ছাড়া থাকতে পারছে না, এদিকে তার স্বামীও তাকে ছাড়া থাকতে পারছে না। এই অবস্থা দেখে আয়েশার বাবা তার বিয়ানকে ফোন করে বিষয়টা বলল। আয়েশার শাশুড়ি আয়েশার স্বামীকে বলল, যদি বৌমাকে কালকের মধ্যে বাসায় না নিয়ে আসিস তাহলে আমাদের সাথে কোনো যোগাযোগ রাখিস না। এদিকে আয়েশার স্বামী তার মায়ের কথা মতো আয়েশাকে আনতে গেল। কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? চোখের নিচে কালো দাগ কেন? তুমি মাথায় হাত বুলিয়ে না দিলে কি আমার ঘুম আসবে বলো? আমি কখনো ভাবিনি তুমি আমাকে সত্যি সত্যি ছেড়ে চলে যাবে। ওগো, আমি তোমার পায়ে ধরি, আমাকে ক্ষমা করে দাও। তোমাকে এভাবে কষ্ট দেওয়াটা আমার উচিত হয়নি। আমাকেও ক্ষমা করে দাও। আমি তখন রাগের মাথায় তোমার গায়ে হাত তুলেছি। শুধু কাছে। এই কি, তোমার চুলে এই অবস্থা কেন? তুমি ছাড়া চুলে তেল দিয়ে দিবে কে? কান্না চোখে আয়েশাকে বললাম, এবার বাড়ি চলো। চোখ মুছে এভাবে যাব না। তুমি আমাকে কোলে করে নিয়ে যাবে। মহারানীর আদেশ শিরোধার্য, তাই হবে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু মহারাজ।